নমস্কার বন্ধুরা, মিসেস মজুমদার কিচেন চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আমি একটা খুবই সুস্বাদু একটি ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মাছের পেটি ভাজা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি বানাতে একদমই পরিশ্রম নেই, খুবই সহজভাবে এবং খুবই কম সামগ্রী দিয়ে তৈরি করা যায়। শুধু মেইন হচ্ছে মাছের পেটি। মাছের পেটি বলতে মাছের ভেতরে থাকা ফোলানো অংশটার কথা বলছি। অনেকেই এটাকে ফেলে দেন, কিন্তু আমি এটা দিয়ে আজ ভাজা করতে চলেছি। আর এটার আরেকটা হচ্ছে আলু। বেগুন দিয়ে করা যায়, কিন্তু আমি আজ এটাকে আলু দিয়ে করছি। সাথে পেঁয়াজ নিয়েছি। আর আমাদের এই মাছের পেটি, এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি ভাজা করার জন্য। তার উপর নুন এবং একটু হলুদ দিয়ে ভাজা করব। ভালো করে এটাকে ভাজা করতে হবে। আলুটা ভালো করে ভাজা হওয়ার পরে তারপর দিয়ে দিতে হবে সেই ধুয়ে রাখা মাছের পেটি। এটাকে আমি আস্তই দিয়ে দিয়েছি। এটাকে অল্প অল্প করে কড়াইয়ে আমি চাপা দিয়ে টুকরো করে নেব। আপনারা চাইলে এটাকে আগে থেকেই কেটে নিতে পারেন। এই সুস্বাদু রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনারা কীরকমভাবে এটাকে বানিয়েছেন আর কেমন লেগেছে। এখন তার উপরে আমি শুকনো লঙ্কা একটা এবং কুচিয়ে রাখা সেই পেঁয়াজ ছড়িয়ে দিলাম। কি সুন্দরভাবে দেখুন ভাজাটা হচ্ছে। ভালো করে ভাজা করার জন্য এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। বাস তৈরি হয়ে গেছে সুস্বাদু মাছের পেটি ভাজা। এবার এটাকে সুন্দরভাবে গরম গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তার চেয়েও বেশি ভালো। এই সুস্বাদু রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি এবং ভিডিওগুলি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সবটাই করবেন। আর তাছাড়া বলছি যে আমি যত রেসিপি বানাচ্ছি সবগুলো কিন্তু আমি অল্প তেল দিয়েই করি। তো দেখতে থাকুন আমার রেসিপিগুলো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।